ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল হাইজ্যাক করা হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে এবং এই ভোটটা চলে গেছে বিএনপির বাক্সে। এবং বিএনপির যারা ভোট দিয়েছে তারা অনেক আওয়ামী লীগের সমর্থক যারা তারা অনেক অ্যালার্জিক ওই মার্কাটার প্রতি, তারপরে সেখানে ভোট দিয়েছে একটা স্লোগানে, জামাতকে ঠেকাও, এই কথা বলে। এবং এই জন্য তাদেরকে বাড়িতে ডেকে মামলা যা তাদের নামে যা আছে সেগুলি প্রত্যাহার করা হবে বা হুমকি দেওয়া আছে, টাকা পয়সা দেওয়া আছে, মানে অনেক ধরনের কালো টাকার ছড়াছড়ি, রাজনৈতিক কুটচাল এগুলি হচ্ছে। তারপরে ইলেকশন মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। আমরা সরকারকে, যারা বিএনপিকে এই জন্য অভিনন্দন জানাতে চাই এবং আশা করি ভবিষ্যতে দেশটা ভালো চলুক, সেটাই আমাদের প্রত্যাশা। এটা হচ্ছে নির্বাচন পর্যালোচনা। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা বলেছি যে আমরা তৃতীয় মঞ্চের জন্য আহ্বান করেছি। বাংলাদেশের যত শিক্ষিত, সৎ, দেশপ্রেমিক মানুষ আছেন যারা রাজনীতি সচেতন, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ব্যক্তি, প্রতিষ্ঠান বা দলীয়ভাবে এই তৃতীয় যে মঞ্চ আমরা জনতার দলের নেতৃত্বে লঞ্চ করতে যাচ্ছি, তাতে সেখানে আহ্বান জানাচ্ছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তৃতীয় পয়েন্ট হচ্ছে গত 11 মাসে জনতার দলের কোনো কথা, কোনো বিবৃতি, কোনো কাজ বিতর্কের জন্ম দেয়নি এবং আমাদের আর্থিক দিকটা অত্যন্ত সুস্পষ্ট। আমরা বলেছি জনতার দলের ফান্ড এখন -90 লক্ষ টাকা। আমরা এককভাবে ইলেকশন করার একমাত্র কারণ, আমরা যদি জোটে যাই তাহলে আমাদের যে চিন্তা ভাবনা, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা, শিক্ষিত, সৎ, সাহসী, দেশপ্রেমিক নেতৃত্বকে বাংলাদেশের রাজনীতিতে আনা, এটা সম্ভব হবে না। তো এগুলিকে এই কারণে আমরা কোনো জোটে যাইনি, এককভাবে আমরা নির্বাচন করেছি। সুতরাং এই নির্বাচনে আমরা হারিনি দেশপ্রেম, সততা এবং আদর্শের কাছে। আমরা সাময়িকভাবে পরাজিত হয়েছি রাজনৈতিক কুটচাল, কালো টাকা বা অন্য অন্যায্য আচরণের কাছে। সুতরাং এগুলিকে প্রতিহত করতে পারবো বলে আমরা মনে করি এবং বাংলাদেশের কল্যাণের জন্য রাজনৈতিক গুণগত পরিবর্তনের জন্য এই ছাড়া আর অন্য কোনো পথ আছে বলে আমরা মনে করছি না। সেই একটা জায়গায় আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক অফিসার নেতৃত্ব দল গঠিত হলেও এখানে সকল পেশার মানুষ এখানে যোগদান করার সুযোগ রয়েছে। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, জনতার দলের নেতৃত্বে যে মঞ্চ, তৃতীয় মঞ্চ হচ্ছে, আপনারা সেখানে যোগদান করবেন দেশ মাতৃকার কল্যাণের জন্য।